কোথা থেকে এলে তোমরা? আমরা শিয়ালদা বেলেঘাটা থেকে। আচ্ছা, এসো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই ভিডিওর মাধ্যমে গোপাল সেবা নিয়ে কিছু আলোচনা করব এই ভক্তদের সাথে। আমাদের সমাজে গোপাল সেবা নিয়ে এখনও কিছু মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। চলুন আমরা শুনে নিই যে ভক্তদের সাথে সেই ধরনের কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়েই কিছু আলোচনা। কিছুজন বলছিল যে তোদের সবে বিয়ে হয়েছে, গোপাল দিয়েছে, এবার গোপাল যদি রাখিস পরে বেবি কনসিভ করতে হয়তো একটু অসুবিধা হতে পারে, বা গোপাল ভাবতে পারে যে আমাকেই একাকেই ভালোবাসবে আর কাউকে আমি আসতে দেব না। আচ্ছা, এরকম কিছুজন বলেছে। এবার আমরা তখন একটা অ্যান্সার দিয়েছি যে যতদিন পারবো আমরা নিজেরাই করবো। ও আসতে দেবে না কেন? ও থাকলে ও চাইবে ওর আরো সদস্য বাড়ুক, তাই না? একদম ঠিক। সঙ্গী বাড়ুক, ওর ভাই বোন আসলে ও খেলতে পারবে, ওরই তো সদস্য। আসলে এই ধারণাগুলো কেন হয় মানুষের আমি বুঝি না। আবার কারা বলে, এরা কোথা থেকে পায়? বেশিরভাগ এগুলো বলে খুব এজেড মহিলাগুলো, যাদের অনেক বয়স হয়ে গেছে, আগেকার দিনের এগুলোকেই বিশ্বাস করে আসছে। আচ্ছা, আগেকার দিনে সব কনসেপ্ট তো ঠিক না, না? কি সব ধারণা, সত্যি বাবা। এবার একটাই বক্তব্য, ও এসছে, ও তো নিজে থেকে এসছে, ওকে তো আমাদের সেবা করা উচিত, ওকে তো কোথাও দিয়ে আসা ঠিক না, না? গোপাল থাকলে বংশ বিস্তার ঘটে। বলেছে যেই নারীর সন্তান হয় না, সে যদি গোপাল সেবা করে তার মনে হয় সন্তান হয়। এটা আমি দেখেছি বা শুনেছি। বিশ্বাস করার জন্য, না? এবার যারা মন থেকে বিশ্বাস করে না তাদের আর কি বলা যায়? একদম, তারা তো এটাই ভাবে। আমরা তো ভেবে নিয়েছি যতদিন আমরা নিজেরা পারবো ততদিন করবো। আমাকেও এরকম শুনতে হয়েছে, এরকম তোমাকে যেমন শুনতে হয়েছে, আমি এই জায়গাটা এসে আমাকেও শুনতে হয়েছে যে আপনারা গোপাল সেবা করছেন, গোপাল সেবা, গোপালকে আপনি সন্তান হিসেবে দেখছেন, আপনি সন্তান হিসেবে দেখবেন না, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে, আপনার ঘরে কেউ আসবে না, কোনো সন্তানাদি হবে না। এটা আমাকে শুনতে হয়েছিল। তো আমি না প্রথম আমি ভাবছি, মা এরকম কেন বললো? বলছে গোপালকে ভাই হিসেবে দেখুন। আমি যে তাকে সন্তান হিসেবে দেখছি, তাকে আমি আবার কি করে ভাই হিসেবে দেখবো? এটা কোন ধরনের কথা এটা? আমি যা দেখে আসছি আমি তাই করবো। একদম তোমার ভক্তি তোমার কাছে। তুমি সৎ পথে থেকে তার সেবা করে যাও, আর কিচ্ছু দরকার নেই। শুধু মানসিকতাটা যেন ভালো থাকে, সেইভাবে সেবা করে যাও। তাতে যদি একবেলা সেবা নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি যদি তাকে রাজভোগ খাওয়াতে নাও পারো, তাও কোনো সমস্যা নেই। একটা তুলসী পাতাতে তিনি খুশি। অবশ্যই কেউ এসে বলে এই প্রতিষ্ঠা করতে হবে, ব্রাহ্মণের পুজো করতে হবে, কেন? একদমই না। ভগবান যখন গৃহে ঢোকেন, তোমার ঘরে যখন প্রবেশ করেন ভক্তির মাধ্যমে, তিনি তখনই প্রাণ প্রতিষ্ঠাতার হয়ে যায়। কোনো ব্রাহ্মণের ক্ষমতা নেই ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করার। তিনি ভগবান, একজন ভক্তই পারে তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে, তার ভক্তির মাধ্যমে। একদম। আর সমস্ত দেবদেবীর পুজোতে ব্রাহ্মণ লাগে আমরা জানি, কিন্তু গোপাল পুজোতে ব্রাহ্মণ লাগে না। বৈষ্ণব যদি তার পুজো করে, তিনি তাতেই খুশি হন, ব্রাহ্মণ না, বৈষ্ণব হতে হবে। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি আমরা। একদম একদম সত্যি, যে জিনিস আছে সেটা অনেক কিছু আমার লাইফে ঘটেছে। অনেক কিছু ভালো ভালো ঘটেছে সত্যি। আসার পর আমাদের বিয়ে হলো ডিসেম্বরের 15 তারিখ, ডিসেম্বরের 17 তারিখ আমাকে দিয়েছে, গিফট করেছে। আচ্ছা, সেই দিন থেকেই। কে দিয়েছে? মানে আমার ননদের সব ননদরা। ও আচ্ছা, বিয়ে উপলক্ষে তো, বউ ভাতের দিন। আচ্ছা, তারপর থেকে তো অনেক কিছু লক্ষ্য করছো। যত সমস্যা আসছে ঠিক সলভ হয়ে যাচ্ছে, একদম মানে স্মুথ হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তোমাদের ভক্তিতে ভগবান জীবন্ত। খুশি তো গিরিধারকে পেয়ে? এতদিন যার ভিডিও দেখো, সে আজ তোমার কোলের মধ্যে উঠে বসেছে। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। রাধে রাধে।